খ্রিস্টের মণ্ডলীকে জেগে উঠতে হবে। আমরা যারা তার অংশ, সাধারণভাবে সেই স্থানের জন্য সংগ্রাম করতে হবে, বিশেষত যেখানে আমরা সবাই একত্রিত হই। ঈশায়া 63:60 পদে, আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে। মণ্ডলীর কাছে যিশুর দেওয়ার দীপ্তি রয়েছে। রাজগণ তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে। এটা শেষ হয়েছে। এই অরুণোদয় যা আপনার ও আমার কাছে এসেছে, সেটা হলো ঈশ্বরের বাক্য। জাতিগণ ও রাজগণ আসবে। এই রাজগণ মিশনারি কারা? প্রত্যেকে যারা যিশুকে গ্রহণ করেছে। প্রকাশিত বাক্য 5:10 পদে, আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে তাহাদিওকে রাজ্য ও যাজক করিয়াছ। আমরা যে কোনো সময়ে ও যে কোনো প্রয়োজনে আমরা যাজকেরা তার কাছে আসতে পারি, কিন্তু রাজা হিসেবে আমরা সার্বভৌম। অন্তিম বাক্য ঈশ্বরের সে রাজা হন, এতে প্রভু সন্তুষ্ট হবেন। এই সাক্ষরে দেখুন। আমার নিতম্বে সমস্যা ছিল। দুটি লাঠি তুলে চলছেন? হ্যাঁ, দেখে একটু ক্লান্ত লাগছে। ঈশ্বরের গৌরব। কতদিন এই লাঠি ব্যবহার করছেন? 3 বছর। 3 বছর? এটা খুব কষ্টকর ছিল। কিন্তু এখন কি ভালো অনুভব করছেন? হ্যাঁ, মেরুদণ্ড ভালো, কিন্তু আমার নিতম্ব খারাপ। না, ঈশ্বর একই কাজ করে চলেছেন, তিনি অবশ্যই করবেন। ভাই, উনি আজ সুস্থ করেছেন। নিজের থেকে চলুন। হচ্ছে, ওনাকে একা চলতে দিন, চলতে থাকুন। উনি দুটি লাঠি নিয়ে এখানে এসেছেন। বন্ধুরা দেখুন, দেখুন ওনাকে। উনি এমন একজন যিনি 2 থেকে 3 বছর চলতে পারেননি। বন্ধু, আপনার নাম কি? রনি। রনি? হা 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 হা। রনি। রনি ঈশ্বরের আশীর্বাদ করছেন, তাই তো? এখন প্রার্থনা করতে চাই। ও প্রভু, তোমার বাক্যে সত্য রয়েছে। এই ব্যক্তির জীবনে তোমার শাস্ত্রের প্রতিটি পাতায় লেখা সত্যকে দাবি করছি। পিতা, যে নিজের জীবন শুরু করেছে, যাতে একটি সুন্দর ভবিষ্যৎ রয়েছে। আমরা যে বয়সে রয়েছি তত অবধি তাকে দেখার জন্য থাকবো না, কিন্তু ঈশ্বর স্বর্গে আমরা সবকিছুই জানতে পারবো। তাই পিতা, আমার সাথে যারা রয়েছে তাদের আশীর্বাদ করি, আর মন্দকে বলি, এ ব্যক্তির থেকে দূরে থাকো, বেরিয়ে যাও যিশুর নামে। আর আপনি বলুন আমিন।